এখন এই ভাগ্যবন্ধু প্রাইমারি স্কুলের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা একটা নাটক পরিবেশন করবে। সেই নাটকটার নাম হচ্ছে জুতা আবিষ্কার। একটা বিখ্যাত লেখক, কবিগুরু, সাহিত্যিক, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বহুচন্দ্র রাজা তার বহুচন্দ্র মন্ত্রী, আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান সন্ত্রী। ধরে আনতে বললে সে তো বসে বেঁধে আনে। সাবধান সাবধান হুঁশিয়ার, মহামতি মহারাজা আসমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি শ্রী শ্রী হবুচন্দ্র বাহাদুর পরিষদ রাজসভায় প্রবেশ করছেন। সবাই আসন গ্রহণ করুন। এই মন্ত্রী, রাজ্যের খবর কি? মহারাজ, সবাই ভালো আছে, সুখে শান্তিতে আছে। কি আনন্দ, কি আনন্দ! এই আনন্দে আজ রাজসভা ছুটি। চলো মন্ত্রী, আমরা একটু বাগান থেকে ঘুরে আসি। তাহলে চলুন মহারাজ, চলুন। কি সুন্দর হাওয়া, কি সুন্দর বাগান, গাছে গাছে পাখি যাচ্ছে। মন্ত্রী, এইসব কিছু দেখে আমার খুব গান করতে ইচ্ছে করছে। তাহলে মহারাজ গান করুন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ও মা গো মন্ত্রী, আমার পায়ে কি ফুটে গেল। মহারাজ দেখো দেখো, এত বড়দের কাটা দিদি। মহারাজ তুলে দাও, তুলে দাও। মন্ত্রী, মন্ত্রী, কাল থেকে আমার বাগানে যেন কোনো কাটা গাছ না থাকে, না হলে তোমাদের 1 মাসের বেতন কাটা। ও মা গো, কোমর ভেঙে গেল। ঠিক আছে মহারাজ, বিশ্রাম নিবা চলুন। রাজার যে কি খামখেয়ালি গুলো, এই বলবি শুধু উল্টো পাল্টা কাজ বলে। চুপ চুপ চুপ, দেওয়ালেরও কান আছে। চল বোঝা ফেলে দে। মন্ত্রী, গাছ কাটার খবর কি? মহারাজ, সব গাছ কাটা হয়ে গেছে। কি আনন্দ, কি আনন্দ! আরে চলো একটু বাগান থেকে ঘুরে আসি। তাহলে চলুন মহারাজ। মন্ত্রী, আমার মনে খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। কেন মহারাজ? আমার পায়ে প্রচুর ধুলো লাগে। যদি ধুলোটা না লাগতো তাহলে কতই না ভালো হতো। মহারাজ, পথ চলতে গেলে পায়ে তো ধুলোই লাগবে। এই চুপ চুপ, একদম চুপ। কাল থেকে আমার পায়ে না যেন আর ধুলো লাগে, না হলে তোমাদের 2 মাসের বেতন কাটা। রাজসভার সব ধুলো ঝাড় দিয়ে দাও।
মহারাজ মহারাজ আপনার পায়ে ধুলো না লাগলে তাহলে আমরা ধুলো পাবো কি করে? ঠিক আছে, মন্ত্রী এক বস্তা ধুলোর ব্যবস্থা করো, কিন্তু বাকি ধুলোটা তো দূর করো। উপায় পেয়েছি। কি উপায় শুনি? মহারাজ আমার লাগবে 17.5 লক্ষ ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে সব ধুলো দূর করে দেবো। মন্ত্রী ঝাঁটার ব্যবস্থা করো। ঠিক আছে। मार झाड़ू मेरे झेपिए भी देखो, मार झाड़ू मेरे झेपिए भी देखो, मेरे हाथ থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল কি কিস্তা জঞ্জাল, ছিছি কিস্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেপিয়ে भी देखो, সকালাতে নোংরা সবই ঠ্যাংরা মেরে হাত থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল ছিছি কিস্তা জঞ্জাল, ছিছি কিস্তা জঞ্জাল। মার এই বন্ধ করো, কিছু একটা উপায় বার করো। এইখানে বলেছি। মহারাজ উপায় পেয়েছি। কি উপায় শুনি? মহারাজ তাহলে কেমন হতো? খুবই ভালো হতো। ঠিক তাহলে তাই হোক। মন্ত্রী জল ঢালার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ। খালি আমার মহারাজ পুকুরে নদীর জল শুকিয়ে গেছে, নদীতে নৌকা আটকে পড়েছে। হ্যাঁ তুমি এখন যাও। কি আনন্দ, সব ধুলো দূর হয়েছে। মন্ত্রী আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, চলো। ঠিক আছে মহারাজ, তাহলে চলুন। এত কাদা মন্ত্রী, এসব কি হচ্ছে? চলুন না মহারাজ, চলুন। মন্ত্রী এইসব কি হচ্ছে? তোমরা কিছু একটা উপায় বার করো। ঠিক আছে মহারাজ।
মহারাজ উপায় পেয়েছি কি উপায় শুনি শুনি? মহারাজ আপনি যদি ঘরের মধ্যে থাকেন আর তারা তো আপনাকে দূরেই রাখবে না। ও আমাকে ঘর বন্দি করার ফন্দি? আমি যদি ঘরের মধ্যে থাকি তাহলে রাজ্যটা চলবে কি করে? মহারাজ আমি উপায় পেয়েছি কি উপায় শুনি শুনি? মহারাজ চর্মকারকে ডেকে গোটা রাজ্যটা চামড়াতে ঢেকে দিলে তাহলে কেমন হতো? ঠিক আছে তাহলে তাই হোক। এই পেয়াদা চর্মকারকে ডেকে আন। মহারাজ আমি কি কোনো দোষ করেছি? না না, তোমার কোনো দোষ নেই। এই রাজ্যটা চামড়া দিয়ে ঢাকতে হবে, না পারলে তোমাকে শুলে চড়াবো। ঠিক আছে মহারাজ, চিন্তা করুন। ঠিক আছে মহারাজ, আমাকে একটু চিন্তা করতে দিন। মহারাজ আমাকে একটু চিন্তা করতে দিন। পেয়েছি। কি উপায় শুনি শুনি? মহারাজ পুরো রাজ্যটাই মহারাজ পুরো রাজ্যটা চামড়া দিয়ে ঢেকে দেওয়া রাখতে হবে না। আপনার পা দুটো দেন, চামড়া দিয়ে ঢেকে দিতে হবে। কি আনন্দ! আর আমার পায়ে ধুলো কাদা লাগলো না। এই চর্মকার, এই নাও তোমার পুরস্কার। এ তো বেশ, আমার পায়ে আর ধুলোই লাগলো না, কাদাও লাগলো না। আমার এত জ্ঞানী গুণী ব্যক্তিরা কিছুই পারলো না, অথচ চর্মকার জুতো আবিষ্কার করে দিল। এই আনন্দে তোমাদের পুজোর বোনাস আরো 100 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। জয় মহারাজের জয়। রাজা হবুচনের জন্য জুতো আবিষ্কার হলো। সেই থেকেই আমরা জুতো পরা শুরু করেছি। সেই থেকে আমরা জুতো পরা শুরু করেছি।